সালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, 4080 ট্রান্সফর্মার তৈরি করার পরের ভিডিও হচ্ছে এটা। বন্ধুরা, এখন দেখাবো 4080 ফিল্টারিং সার্কিটে কিভাবে আমরা কানেকশন দিব। তো সেইটা আমি আপনাদেরকে শুরুতে দেখাই। দেখেন বন্ধুরা, শুরুতে যেটা আমরা করব সেটা হচ্ছে এই দেখেন বন্ধুরা, এখানে 1 2 3 4 5 আর হচ্ছে একটা এই 6টা পিন দেখতে পারতেছেন। তো শুরুতে আমাদের যেটা হবে সেটা হচ্ছে এসি থেকে আমি আপনাদেরকে দেখাই। বন্ধুরা, মনে করেন এটা আমাদের সরাসরি ফিউজ হয়ে, অর্থাৎ এসি 220 ভোল্ট বা 30 ভোল্ট এসি হয়ে সরাসরি আসছে আমাদের সেটের ভিতরে। আসার পরে বন্ধুরা, প্লাসটা সর্বপ্রথম এইখানে ঢুকবে। এটা হচ্ছে প্লাস, আর বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাইনাস। সর্বপ্রথম এই দুই পিনে এসি 220 ভোল্ট অথবা 30 ভোল্ট এখানে প্লাস মাইনাস ঢুকবে। এরপর দেখেন বন্ধুরা, বাকি থাকলো হচ্ছে এই যে দুইটা। তো এই দুইটা হচ্ছে সুইচে যাবে। সুইচ আমরা সাধারণত যে সুইচগুলো ব্যবহার করি, আমি আপনাদেরকে যদি দেখাই। দেখেন বন্ধুরা, এই যে সুইচগুলো থাকে, তো 4080 সেটের ভিতরে বন্ধুরা এই যে পিনগুলো থাকে, এখানে অবশ্যই 4টা পিন, কিন্তু 4080 সেটের ভিতরে পরপর 3টা পিন থাকে অথবা 2টা থাকে। তো এই উপরে একটা, নিচে একটা। তো এই উপরে একটা, এই নিচে একটা, উপরে একটা নিচে একটা, এই দুইটা কানেকশন এই উপরে একটা নিচে একটা দিয়ে দেব। তবে এই সুইচ না বন্ধুরা, অবশ্যই 4080 সেটের সুইচ এখানে কানেকশন ওইভাবে দিতে হবে যেভাবে বললাম আর কি। তো আর এই সুইচগুলোর কানেকশন তো এই নিচে দুইটা দিতে হয়, উপরে দুইটা দিতে হয়। যাই হোক, তো এটা আপনারা বুঝলেন। এখন বাকি রইল যেটা, সেটা হচ্ছে দেখেন, তাহলে এই দুইটা কানেকশন দিয়ে দিলাম। এখন বাকি রইল হচ্ছে আমাদের এই দুইটা, এইটা আর হচ্ছে এইটা প্লাস এখানে, অর্থাৎ প্লাস যে আমাদের ট্রান্সফর্মার 220 ভোল্ট 20 ভোল্টের যে লুপটা থাকবে, এসি ঢুকবে যেখান থেকে, এখানে আপনার এই পিন থেকে আপনারা প্লাস নেবেন আর এই পিন থেকে মাইনাস নেবেন। ব্যাস হয়ে গেল। তাহলে এই কানেকশন আমরা আমাদের বুঝে চলে আসলো। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই কানেকশন আমরা এভাবে এই কানেকশনটা দিব। এরপরে বন্ধুরা, এই পাশে যে কানেকশনগুলো দেখতে পাচ্ছেন, আচ্ছা এই পাশে পরে আসতেছি। এরপরে কানেকশনগুলো আমরা একটু বুঝে নিই। দেখেন বন্ধুরা, এখানে আগে এখানে আসি। এখানে দেখেন এসি 18 গ্রাউন্ড, আবার এসি 18, অর্থাৎ 18 যেটাকে বলা হয়। তো এই কানেকশনটা আমি ট্রান্সফর্মার আপনাদেরকে দেখিয়েছি, যেটা হচ্ছে এই যে আমি আপনাদেরকে যদি দেখাই সরাসরি, তাহলে আপনারা ভালো বুঝবেন। দেখেন বন্ধুরা, এই যে এই কানেকশনটা, এই যে সেন্সর ভোল্টেজ আর কি, এই 18 এখানে ঢুকবে, এভাবে ঢুকবে। ঢুকলে এখান থেকে আবার আমরা ভোল্টেজ পাবো 15 এই রেগুলেটর আইসি থেকে এটা কনভার্ট হয়ে এখানে 15 আমাদেরকে দিবে। আর এটা আমরা আমাদের সার্কিটে ঢুকাবো, অর্থাৎ যে ইনপুট যে সার্কিটটা থাকবে 4080 সেটের পিছনে, সেই সার্কিটে যাবে, ওই সার্কিটটা রান হবে আর কি। তো এটা আপনারা দেখতে পারলেন। তাহলে এখানে 18 দেব, আর এখান থেকে 15 আউটপুট নিয়ে ইনপুট সার্কিটে দেব। তো এই কানেকশন চলে গেল বন্ধুরা। আর এরপরে দেখেন, আমি আমার সেটের ভিতর ট্রান্সফর্মার ভিতর থেকে আমি আপনাদেরকে দেখিয়েছি যে এখানে একটা কানেকশন আছে। এই যে এখানে এসি 18 দেখাচ্ছে, তো এখানে আমরা 15 বের করছিলাম। তো 15 থেকে আমরা অনলি 0 একটা লুপ আমি রেডি করছি। তো সেইটা হচ্ছে এইখানে দিব আমরা, এই যে এখানে দিব। আমি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। দেখেন 0 ভোল্টেজ যেটা আছে, এটা আমি আপনাদেরকে দেখাই। এই দেখেন, এটা হচ্ছে 0 তো এই 0 আমরা এখানে ঢুকাবো। এই 0 যখন আমাদের এখানে ঢুকবে, তখন এই দুইটা থেকে আমরা
আমাদের সার্কিটে কানেকশন দিব। আমাদের মেইন যে সার্কিট আছে সেই সার্কিটে আমরা এখান থেকে কানেকশন দিব। এই কানেকশনটা এখানে কনভার্ট হয়ে 18 ভোল্ট বা 20 ভোল্টের মতো হবে। সেইটা আমাদের মেইন সার্কিটে গিয়ে রিলেটাকে অন করবে, দুই পাশে দুইটা কুলিং ফ্যান চলবে। এটা হচ্ছে এর কাজ। তো এখন আসি হচ্ছে আমরা ট্রান্সফর্মার থেকে যে কানেকশন অর্থাৎ সেকেন্ডারি থেকে যে কানেকশন সেগুলো কোথায় দেব। সেই কানেকশনগুলো বন্ধুরা আমরা এখানে দিব। দেখেন বন্ধুরা, এখানে সর্বপ্রথম এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে এসি দেখতে পাচ্ছেন, এসি 53 ভোল্ট, এ পাশেও এসি 53 ভোল্ট। তো এটা হচ্ছে আমাদের লো ভোল্ট, আর এই পাশে হচ্ছে এই যে এসি 106 ভোল্ট। এই দুইটা হচ্ছে আমাদের হাই ভোল্টেজ। তো এখানে হাই ভোল্টেজ, এখানে হাই ভোল্টেজ আমরা ঢুকাবো, যেটাকে 106 ভোল্ট আর কি, এটা আমরা এখানে ঢুকাবো। আর কালো যে গ্রাউন্ডটা থাকবে আমাদের ট্রান্সফর্মার থেকে, আমি আপনাদেরকে দেখাই, সবগুলো তো দেখাইতে পারছি না, হাতের কাছে যেটা আছে সেটা দেখাচ্ছি। এই যে ট্রান্সফর্মার আমার অবশ্যই পাশে আছে ট্রান্সফর্মার, এই তো আমি আসলে ওটা না দিতে চাইতেছি না। তো এই কালো যে গ্রাউন্ড আছে আমাদের, এইটা আমরা এখানে দিয়ে দেব। তো এখান থেকেও আপনি চাইলে স্পিকারের আউটপুট এখান থেকে এই গ্রাউন্ড নিতে পারেন, আর এর বরাবর এই পাশেও এখানে স্পিকারের জন্য গ্রাউন্ড আছে। আপনি চাইলে এখান থেকে স্পিকারের গ্রাউন্ড নিতে পারবেন, আর চাইলে এখান থেকেও স্পিকারের গ্রাউন্ড নিতে পারবেন। আর প্লাস হচ্ছে মেইন সার্কিট থেকে যাবে। তো বন্ধুরা দেখতে পারলেন। আর এখানে অবশ্যই 8টা ক্যাপাসিটার হবে, পাইসনের দেন আপনি অথবা পিটিকনের দেন, যেটাই আপনার ভালো লাগে। এখানে 100 ভোল্ট অথবা 80 ভোল্ট, এখানে অবশ্যই 80 ভোল্ট লেখা আছে, 10,000 ইউএফ 80 ভোল্ট করে লেখা আছে এখানে বন্ধুরা, 80 ভোল্ট করে লেখা আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন। আর এখানে হচ্ছে ডায়োড, এই একটা আর এই পাশে একটা। অবশ্যই এই হিটসিনগুলো নিজেদের তৈরি করে নিতে হয়, এটা ফিল্টারিং সার্কিটের সাথে থাকে না, এটা আমি তৈরি করে নিয়েছি, আপনারাও আপনাদের মতো করে তৈরি করে নেবেন। তো এই পাশে একটা ডায়োড দেখতে পারতেছেন, এই যে 4 ঠ্যাঙ্গলা ডায়োড, এই পাশেও একটা ডায়োড হবে। তো এই কানেকশন আমি আপনাদেরকে দেখাই দিলাম। তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন। বুঝতে না পারলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি বোঝায় দেওয়ার চেষ্টা করব। আর তারপরেও যদি বুঝে না আসে তাহলে আপনারা আমাকে ফোন করতে পারেন। আর একটা কানেকশন রয়েছে, তা তো আমরা ভুলেই গেলাম। তো আর মেইন সার্কিটে যে কানেকশনগুলো আমরা দেব এখান থেকে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই কানেকশনগুলো ফিউজ হয়ে এখানে অবশ্যই ফিউজ হবে। এই যে দুই সাইড, দুই চ্যানেলের জন্য দুইটা সাইড। তো বন্ধুরা এখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, দেখেন এই পাশে এখানে আপনারা 4টে কানেকশন লুপ দেখতে পাচ্ছেন, 4টে কানেকশনের লুপ দেখতে পাচ্ছেন, কন্ট্যাক্ট দেখতে পাচ্ছেন। তো এই যে 4টে কানেকশন এখানে রয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে এই দুইটে হচ্ছে লো ভোল্টেজ, এই যে প্লাস এলভি এবং প্লাস এই মাইনাস এলভি, অর্থাৎ প্লাস লো ভোল্টেজ মাইনাস লো ভোল্টেজ। আর এই দুইটা হচ্ছে হাই ভোল্টেজ, প্লাস হাই ভোল্টেজ মাইনাস হাই ভোল্টেজ। আপনারা সার্কিট থেকে যে 4টে কানেকশন আসবে, হাই ভোল্টেজ এই দুইটায় দেবেন, প্লাস মাইনাস লো ভোল্টেজ এই দুইটায় দেবেন। তো এইভাবে হচ্ছে এই পাশেও সেম এইভাবেই কানেকশন। যাই হোক বন্ধুরা, না বুঝলে অবশ্যই ফোন দিবেন, বুঝাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ যতটুকু আমার রেঞ্জের ভিতরে রয়েছে। এরপরে পর্যায়ক্রমে বন্ধুরা আমি আপনাদেরকে মেইন সার্কিটের কানেকশন দেখাবো, ভলিউম সার্কিটের কানেকশন দেখাবো এবং পিছনে ইনপুট সার্কিটের কানেকশন দেখাবো।